সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র প্রজ্ঞাপন জারি। শতভাগ পেনশন সুবিধা ও সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের পাশাপাশি 3টি সুখবর। তারেক রহমান এই বিষয়ে যা বললেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন সাপেক্ষে নিম্ন গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণ ঘোষণা করেছেন। যদিও পূর্বের সর্বশেষ বেতন স্কেলের দ্বিগুণ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ছিল, তবে কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত 20,000 টাকা মঞ্জুর ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আমির খসরু বলছেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে যাচ্ছেন, যার ফলে প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হবে সেই বিষয়টি সম্পর্কে পে কমিশন ও পর্যালোচনা কমিটির সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন, যেখানে সর্বনিম্ন বেতন 20,000 টাকা শুরু হলেও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রে থাকছে 1,30,000 টাকা। প্রাথমিক দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা নির্ধারণের ঘোষণা থাকলেও পর্যায়ক্রমে 1,40,000 টাকা পর্যন্ত রাখার মতামত আসে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য দূরীকরণ ও কর্মচারীদের অর্থনৈতিক দিক বিবেচনায় নিয়ে 1,30,000 টাকাকে অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির সঙ্গে জড়িত থাকায় কর্মচারীদের অবস্থান নিয়ে সজাগ আছি। আমাদের কার্যক্রমগুলো এমনভাবে করা হয়েছে যা দীর্ঘ 11 বছরের আর্থিক অবস্থানগুলোকে চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে সক্ষম। কর্মচারীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত পে কমিশনের 25 সদস্য কাজ করে যাবেন, কেননা প্রায় 24 লক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল নবম পে স্কেল। তাই আমরা তাদের সকল দাবি পূরণ করার মাধ্যমে পে কমিশনের 25 সদস্যের পূর্ণতা অর্জন করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পেনশন সুবিধা শতভাগ করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বাজেট বরাদ্দের আবেদন করা হয়। অর্থমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক যদি আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই 2026-27 অর্থ বছরে কর্মচারীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করা হবে। এই দাবিগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই বাৎসরিক 60 লক্ষ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। এর নিচে কোনোভাবেই সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের দাবি পূরণ করা সম্ভব নয়। যদি পূর্ণাঙ্গ হারে বেতন বৃদ্ধি করা হয় তাহলে হিসাবটি আরও দীর্ঘ হতো, যার ফলে এটি কার্যকরের জন্য 6 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে গেজেট প্রকাশের পুরোপুরি দায়িত্ব হস্তান্তর করেছে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এছাড়াও গ্রেড ভিত্তিক নতুন একটি তালিকা প্রস্তুতির বিষয়গুলো নিয়ে যথার্থতা তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মচারীরা প্রবল আকারে বৈষম্যের শিকার। তাদের সকল ধরনের বৈষম্য নিরসনের জন্য কয়েক দফায় আলোচনা করা হয়েছে, তবে সব থেকে গুরুত্ব পেয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিষয়টি, কেননা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বলা হয়েছে যদি কর্মচারীদের বৈষম্য নিরসন করা না হয় তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত থেকেই যাবেন। আর এই বৈষম্য দূর করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন বাধ্যতামূলক করতে হবে, যার ফলে বিষয়টি কার্যকরের জন্য অর্থ মন্ত্রণালয়ের নিকট আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তাদের ধারণা মতে অবসরকালীন সুবিধা দিয়েই শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম নয়, তাই তাদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করা বর্তমান সময়ের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। ফলে 2015 সালের বেতন স্কেলের 20 গ্রেড বাতিল করে সরাসরি 15 গ্রেড সমর্থন রাখার জন্য জানায় অর্থ মন্ত্রণালয়। বিশেষ করে অর্থমন্ত্রী ও অর্থ সচিব বলেন, একটি বাজেট সংশোধন করতে হলে বিপুল অর্থের যোগান প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ব্যয়ভার হয়ে দাঁড়িয়েছে। বিশেষায়িত 15 লক্ষ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবীদের জন্য প্রাথমিকভাবে এই সুবিধাগুলো বাস্তবায়ন করা হবে। এছাড়াও ধাপে ধাপে সকল সেক্টরের চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো সংযোজন করবেন নতুন সরকার। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারিভাবে সকল সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি। এখন সচিবদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে চূড়ান্ত দিক নির্দেশনা কার্যকর হবে। আমাদের সিদ্ধান্তগুলো অবশ্যই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম, কেননা দীর্ঘদিন থেকে কর্মচারীরা যেভাবে বৈষম্যের শিকার ছিলেন তাদের বৈষম্য যাতে পরবর্তীতে নতুনভাবে সৃষ্টি না হয় সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে পর্যালোচনা কমিটির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। এছাড়াও অর্থ সচিব দেশের অর্থনৈতিক অবস্থানগুলো নিয়ে অনেকটাই বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন।
যা একটি দেশের আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। তার সিদ্ধান্তগুলো এমনভাবে গঠন করা হয়েছে যা বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল সুযোগ সুবিধা ধাপে ধাপে বাস্তবায়নকে সমর্থন করে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।